বয়েসেল দুর্নীতির সাথে প্রত্যেকটা কর্মকর্তা জড়িত। আমরা এখানে এসেছি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই ভাষা শিখার পরে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য সর্বশেষ ধাপ হচ্ছে রোস্টার। আর 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল 23,000 তরুণ ছাত্রছাত্রী রোস্টার হয়েছে, যার মধ্যে আমার কাছে যে তথ্য আছে বয়েসেল থেকে যেটা প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে, যে 3372 জন দক্ষিণ কোরিয়া যেতে পেরেছে, তার মধ্যে রোস্টার হয়েছে 23,744 জন। এখন আপনি চিন্তা করেন 23,744 জন যদি রোস্টার করে 3372 জন 3 বছরে পাঠায়, তাহলে রেশিওটা কত? এখানে বয়েসেল যেটা করছে আপনার জি2জি যে চুক্তিটা কোরিয়ার সাথে হয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ভবন বা যেটা বয়েসেল মেনটেন করে, ওদের কথা ছিল একজনের আন্ডারে 3 জন রোস্টার করবে। তো 3 জন যদি রোস্টার করেই থাকে, আমার 3300 যদি 3 বছরে পাঠায়, তাহলে তো বছরে আমার রোস্টার 3000-এর বেশি হওয়ার কথা না। তাহলে 3 বছরে আমার রোস্টার কেন 23,000 রোস্টার করা হলো? আর 23,000 যদি রোস্টার করাই হয়, তাহলে কেন 15 থেকে 18,000 তরুণকে পাঠানো হইলো না? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। আর এই ক্ষেত্রে বয়েসেল যেটা করছে, এই 3 বছরে 13-14,000 বেশি রোস্টার করে তাদের কাছ থেকে 8 থেকে 10 কোটি টাকা একটা বাণিজ্য করেছে, প্রায় 5,000 টাকা করে প্রত্যেক ছাত্র থেকে নিয়ে এখানে একটা বড় আকারে বাণিজ্য করেছে। কিন্তু প্রতি বছর বয়েসেলের কোটা থাকে 12,000, কিন্তু তারা আপনার 1200-1300 লোক পাঠাতে পারে না। তাহলে আমার প্রশ্ন, যেখানে 12,000 কোটা আছে, ওখানে যদি ন্যূনতম 10 থেকে 8,000 লোকও পাঠাইতে পারতো, তাহলে এই সমস্যাটা হইতো না। আর 3 বছরে যেখানে রোস্টার হওয়ার কথা ছিল আমার 9,000, সেখানে কেন 23,000 রোস্টার করা হলো? আর রোস্টার করে 2 বছরে যেখানে নেপাল, তারপরে অন্যান্য দেশ 2 বছরে পাইল যে 20 থেকে 25 বারের উপরে এক একটা কোম্পানির কাছে, তাহলে আমার বাংলাদেশের একটা ফাইল কেন 2 বছরে একবারও যায় না? এই প্রশ্নের আনসার বয়েসেলকে অবশ্যই দিতে হবে। এই আনসার হলো, এখন আমাদের যেটা দাবি, আপনি শুধু রোস্টার করবেন, লোক পাঠাতে পারবেন না, বাণিজ্য করবেন, বয়েসেল দুর্নীতির সাথে প্রত্যেকটা কর্মকর্তা জড়িত, তাহলে এই দায় বয়েসেলকে নিতে হবে, মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিতে হবে, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টারকে নিতে হবে এই দায়িত্ব। আপনারা যদি এই দায়িত্ব না নিয়ে এই সমস্যার সমাধান না করেন, 10-12 হাজার যদি এভাবে ডিলেট হতে থাকে, এই খাতটাই নষ্ট হবে, যেটা অতীতে আপনারা করছেন, এখনো করতেছেন। কিন্তু এটা আমরা মানব না। আমাদের দাবি মানতেই হবে, 2 বছরে যে ফাইলগুলো একবারও যায় নাই, সেগুলো অটো রোস্টার করতে হবে। এবং যারা এখন রোস্টারে যে 23,000 ছিল, তারা 80% কুরিয়াতে না যাওয়া পর্যন্ত আপনারা কোনো নতুন সার্কুলার দিতে পারবেন না, তাদের যাওয়াটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আর এই দায়িত্ব বাংলাদেশের, এই দায়িত্ব প্রাইম মিনিস্টারের, মন্ত্রী প্রতিমন্ত্রী, আপনাদের সবার। আপনারা প্রয়োজনে নতুনগোর সাথে কথা বলেন, HRD কুরিয়ার সাথে কথা বলেন, আপনারা মিটিং করেন, তাদের সাথে দেখা করেন, তাদের হাত পায়ে ধরেন। এই তরুণদের লাইফ আপনারা নষ্ট করবেন না, আমাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দেন।